নমস্কার। অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় একটা নতুন মেডিসিন, একেবারেই নতুন। এটা কলেজেও সম্ভবত পড়ানো হয় না, আমাদের সময় তো ছিলই না। যাই হোক, অথচ যে ভার্সানগুলো রুগী বলে তার মধ্যে কখনো কখনো এই ওষুধের ভার্সানও পাওয়া যায়। তাই মেন কতগুলো বেসিক মেন্টালিটির উপর বেস করা কিছু সিমটমস নিয়ে আমি আলোচনা করব। এই ওষুধটা নাম হচ্ছে পজিট্রন। যে ওষুধটা নতুন তৈরি হয়েছে, নতুন জানায় প্রচুর সিমটমস, ফিজিক্যাল মেন্টাল মিলে প্রায় 1000 খানেক সিমটমস, অথচ আমাদের অজানা। তাই অনেক সময় আমাদের সামনে থেকে মিস হয়ে যাওয়া রুব্রিকগুলো মিস হয়ে যাওয়া ভার্সানগুলো আমাদের অনেক সময় সঠিক নির্বাচনে পৌঁছে দেয় না। তাই যাতে সঠিক নির্বাচনে, সঠিক ওষুধ নির্বাচনে আমরা এগিয়ে যেতে পারি, তাই এই ওষুধটাও আমাদের ভান্ডে রাখা দরকার বলে আমার মনে হয়েছে। তাই আজকে এই ওষুধের বেসিক মেন্টালিটির উপরে বেস করে কিছু ভার্সান এবং রুব্রিক আজ আলোচনা করব, যা আমাদের যদি সংগ্রহে থাকে, মনে থাকে, তাহলে পরবর্তী ক্ষেত্রে এই রুব্রিক পেয়ে, রোগীর মধ্যে পেয়ে, তার থেকে আর একটু ভাবনা চিন্তা করে এই ওষুধে হয়তো পৌঁছানো যাবে। তাই প্রথম পর্বে আমি এই বেসিক মেন্টালের উপর নির্ভর করেই কিছু সিমটমস বলবো, কিছু ভার্সান বলবো, কিছু রুব্রিক বলবো। পরবর্তী ক্ষেত্রে এটা স্টেপ বাই স্টেপ ভাগ করে এগোব। প্রথমেই একটা ঘটনা বলি, একটা পরিবারের ঘটনা। 2 মেয়ে এবং তার বাবা মা নিয়ে সংসার, এবং স্বাভাবিকভাবেই মা বাবারা মেয়ে অন্তঃপ্রাণ, মেয়েদের মানুষ করার জন্য বাবা তার সর্বস্ব দিয়ে সমস্ত রকম সহযোগিতার বা সমস্ত রকম সুবিধা অসুবিধার সঙ্গে মেয়েদের সঙ্গে থেকে তাদের বড় করে তুলেছে, মানুষ করেছে। তার যে বড় মেয়েটা, সে মেয়েটা যেমন সব দিকে খেয়াল করে, সবাইকে যোগাযোগ রাখে, সবার সঙ্গে সুবিধা অসুবিধার সঙ্গে থাকে, কিন্তু সেই মানুষটা যখন কলেজ পড়ে তখন তার একটা সম্পর্ক গড়ে ওঠে। এই প্রেমের সম্পর্ক পরবর্তী ক্ষেত্রে যখন দানা বাঁধে, তখন তারা একে অপরকে কথাও দিয়ে ফেলে। কিন্তু বাবা এই ঘটনাটা একেবারেই মেনে নেয়নি, কারণ পড়ার শেষে মেয়ে একটা চাকরি পায়, কিন্তু ছেলে চাকরি পায় না। সেই জন্য বাবার বিশেষ করে আপত্তি, বাবা একেবারে নাকচ করে দেয়। মেয়ে ভাবল, যে বাবা সারা জীবন আমাদের সঙ্গে কথাই ভেবেছে, আমাদের ভালোর কথাই ভেবেছে, সে আজকে এরম করে দিল। এই ভাবনাটা এবং ওই যে রাগ, তার থেকে আস্তে আস্তে মেয়ে অসুস্থ হতে শুরু করল। এক সময় দেখা গেল মেয়ের শ্বাসকষ্ট শুরু হলো। আসলে কি, ও যে কষ্টটা এ না পারছে বলতে, না পারছে সইতে, তার আত্মসম্মানে ঘা লাগছে, তার ইগো হার্ট হচ্ছে। বাবা এরকম করবে এটা ভাবতেই পারেনি। তাই আজকে ওর শ্বাসকষ্ট, এই শ্বাসকষ্টর পেশেন্ট আরও 4-5 বছর ধরে ভুগেছে, 4-5 বছর ধরে নানা জায়গায় ট্রিটমেন্ট করেছে, কিন্তু কিছুই তেমন সুবিধা হয়নি। পরবর্তী ক্ষেত্রে সে একজন হোমিওপ্যাথের কাছে যায়।
উনি দেখছেন যে কেন এইটা হলো। তখন উনি মেয়েকে বোঝাতে চাইলেন যে তুমি এগুলো বাবাকে বলো, বললে তো এই সমাধান হয়ে যেতে পারে। এখন ছেলে ভালো ব্যবসা করে, তুমি চাকরি করো, বাবাকে তো একটু বলতেই পারো। ও বলছে বাবা যে যত্ন সহকারে যেভাবে আমাদের মানুষ করেছে তার কোনো রকম ঘাটতি কোথাও ছিল না। সেই বাবার বিরুদ্ধে গিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। এর আত্মাভিমান ছিল, বলে এইটা আমার ইগোতে হার্ট করবে, আমি এটা করতে পারবো না। অথচ সে ভুগছে। তাহলে দেখুন, একদিকে ভুগছে, একদিকে বলতে পারবে না। অর্থাৎ সে নতও হবে না, বাবার কাছে গিয়ে বলবেও না, আর এইভাবে ভুগে যাচ্ছে। এই যে ঘটনা, আমি এটা দিয়ে শুরু করি। এই যে ঘটনা, এখানে মেয়েটা কি বলছে, বাবা তার সর্বস্ব দিয়ে আমাদের বড় করেছে, আমাদের সব সময় সুবিধা অসুবিধার পাশে থেকেছে। সেই বাবার বিরুদ্ধে আমি কিছু বলতে পারবো না। দ্যাট মিন্স ওই বাবা তার যে কৃতকর্ম, এই কৃতকর্মের প্রতি গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতা, তার কৃতকর্মের প্রতি মেয়ের কৃতজ্ঞতা এতটাই বেশি যে সে বাবাকে কিছু বলতে পারবে না। এইখানেই রুব্রিক ধরা হয় কৃতজ্ঞতা বোধ অর্থাৎ গ্র্যাটিটিউড। এটা পজিট্রনের একটা খুব গুরুত্বপূর্ণ সিমটমস। মাত্র 6টা ওষুধেই আছে এটা। আর কি বলল, এই মেয়েটার ইগোটিজম আছে, অর্থাৎ ইগোতে আঘাত করবে সে যদি নত হয়। তার মানে সে নত হবে না। তাহলে ইগোটিজম আমি সঙ্গে নিতে পারি, তার সাথে যদি ধরে নেওয়া হয় যে ও নত হবে না, অর্থাৎ মাথা নত করবে না, ডিলুশন বেন্ড শি ক্যান নট, এখানেই এই 3টে রুব্রিকেলেই এটা আসে পজিট্রন। অর্থাৎ 3টে রুব্রিক আমরা পেলাম, গ্র্যাটিটিউড, ইগোটিজম অ্যান্ড ডিলুশন বেন্ড শি ক্যান নট। এই রুব্রিকগুলো সাধারণত বেনিফোলেন্ট হয়, অর্থাৎ সহযোগিতামূলক বা অন্যদের উপকার করে। সুযোগ সুবিধা, কারো সুবিধা অসুবিধা হলে সেখানে এগিয়ে যায়, সেই ধরনের মানসিকতা। আর এ খুব ইন্ডাস্ট্রিয়াস। এবার আর একটা ঘটনা বলি। একটা মেয়ে MA পাস, তার যখন চাকরি হবে সেই সময়ই তার একটা বিয়ের সম্পর্ক হলো, সম্বন্ধ এলো, কথা হলো। তার হবু হাজব্যান্ডকে প্রথমেই বলে নিল যে আমার এরকম চাকরির কথা হচ্ছে, চাকরিটা আমি পেয়েছি, আমি করব, এবার আপনার মতটা কি? তা হবু হাজব্যান্ড সবার সঙ্গে বাড়ি এসে কথাবার্তা বলে সবার সায় নিয়েই সম্মতি নিয়েই মেয়ে চাকরিতে জয়েন করলো, বিয়ে হলো। পরবর্তী ক্ষেত্রে যখন সে কনসিভ করলো, একটা বাচ্চা হলো, তখন হাজব্যান্ড বলছে চাকরি ছাড়ো, চাকরি ছাড়ো, চাকরি ছাড়ো। এ কি বলছে? এইটা তার ইগোতে হার্ট করেছে, এইটা তার কষ্ট দিয়েছে যে এরা নিজেদের কথাই নিজেরা রাখলো না। এটা তার কাছে মনে হচ্ছে ইনজাস্টিস। আমরা এই ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, সেখানেও পজিট্রন পাবো। তাহলে এখানে দেখুন, ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট,
অথচ এ কিন্তু তার প্রতিবাদ করবে না। দুটো কারণ, এক হচ্ছে তার ইগো হার্ট হবে, দ্বিতীয় হচ্ছে সে নত হতে পারবে না, অর্থাৎ বেন্ড শি ক্যান নট। তৃতীয়ত হচ্ছে এ কাওয়ার্ডিস। তাই ও প্রতিবাদ করবে না। চতুর্থত বলছে, আমার সঙ্গে তো কথাই হয়েছিল, তারা তাদের কথা রাখেনি, এটা তাদের অন্যায়, আমার তো কোনো অন্যায় নয়, এটা আমি সহ্য করবো কেন? অর্থাৎ ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, সেখানেও পজিট্রন আছে। এই রুব্রিকগুলো নিয়ে ওষুধ দিলে দেখা যায় পজিট্রন আসে। এই মেয়েটা আস্তে আস্তে তার ফ্যাটি লিভার তৈরি হয়ে গেল এবং সে আস্তে আস্তে করে অসুস্থ হতে শুরু করলো। পজিট্রন দেওয়ার পরে দেখা গেল তার লিভার ফাংশন নর্মাল হতে শুরু করলো এবং তার এই যে ইগো ভাবটা কাটতে শুরু করলো। নেক্সট আরও কয়েকটা কথা বলবো। এরা সাধারণত সেজে গুজে সুন্দর করে থাকতে ভালোবাসে। যেমন একটা রুব্রিক পাবো, বিউটিফুল পিপল লুকস বিউটিফুল, তার মানে যে কোনো লোককেই এ সুন্দর দেখে, ভালো দেখে। বিউটিফুল থিংস লুকস, যে কোনো জিনিসকেই সে ভালো দেখে। যেমন মেয়েরা শাড়ি গয়না কেনে, সাধারণত অন্য তার বন্ধুবান্ধবদের ডেকে দেখায়। ওই দর্শকের মধ্যে যদি পজিট্রন থাকে, সে বলবে আরে দারুণ হয়েছে, সব যে যাই দেখা সেটাই বলবে বাহ সুন্দর হয়েছে। তো এই সুন্দর অনুভূতি, সুন্দর ফিলিং, সুন্দরের প্রতি আকর্ষণ, এটা পজিট্রনের একটা প্রকৃতি। এ চায় বিউটিফুল থিংস ইয়ার্নিং ফর, ভালো ভালো জিনিসের প্রতি তার আকর্ষণ। আমরা আরেকটা অদ্ভুত জিনিস দেখব, এই প্রকৃতিকে ভালোবাসে। প্রকৃতির ঈশ্বর বা প্রকৃতি, এই পৃথিবীর সমস্ত কিছু একটা সর্বশক্তিমান শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে এবং পৃথিবীকে সুন্দর করে রেখেছে। সেই সুন্দর পৃথিবী আমরা কলুষিত করছি, এই সুন্দর পৃথিবীকে আমরা নষ্ট করছি। বলছে মাদার আর্থ, অর্থাৎ এই মাতৃভূমি, কি বলছে? এটা বিউটিফুল, স্ট্রং অ্যান্ড বেনিভোলেন্ট। কেন বলছে বিউটিফুল? কেন? চতুর্দিকে সমস্ত কিছুই তার সুন্দর লাগে, তো সে বিউটিফুলি দেখবে। স্ট্রং কেন? সর্বশক্তিমান তার শক্তি দিয়ে সমস্ত কিছু সৃষ্টি করেছে যা জীবনের জন্য দরকার, বেঁচে থাকার জন্য দরকার। আমরা প্রতিদিনে যে গ্যালন গ্যালন অক্সিজেন নিই, এটাও ঈশ্বরের দান, এটাও প্রকৃতির দান। এই যে জল, এই বাতাস, এই হাওয়া, এই রৌদ্রু, এই তাপ, এভরিথিং এই শক্তিমান ঈশ্বর বা পৃথিবীর দান, প্রকৃতির দান। কিন্তু কিছু মানুষ আছে যারা এটাকে ডিস্ট্রয় করছে, নষ্ট করছে। সেইগুলো যারা সহ্য করতে পারে না, সেই মানুষগুলোর মধ্যে পজিট্রন পাওয়া যাবে। বলছে কি বিউটিফুল, স্ট্রং, বেনিভোলেন্ট আর্থ, এ আমাদের জন্য উদারভাবে সমস্ত কিছু দিয়েছে যাতে আমরা ভালো থাকি। বাট এটা অমর্যাদা হচ্ছে, এর মর্যাদা লোকে দিচ্ছে না যারা, তারা পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। এই ফিলিংস
কিন্তু পজিট্রনের আছে। একটা ছেলে একদিন গল্প করছে যে স্যার দেখুন ব্যাপারটা, এই যে ওজোন লেয়ার আমাদের প্রোটেক্ট করছে, অথচ রৌদ্র আসছে, ওজোন লেয়ার আমার অতি যত বেগুনি রশ্মি ইত্যাদি যতগুলো ক্ষতিকারক রশ্মি আছে আটকে যাচ্ছে, এটা ঈশ্বরের সৃষ্টি। অথচ সেই সৃষ্টিকে মানুষ ডিস্ট্রয় করছে। আজ রকেট পাখিতে, কাল গাছ কেটে, পরশু পুকুর বন্ধ করে। এই মানুষটার মধ্যে পজিট্রন পাওয়াও যেতে পারত, আজ এসে আর আমার পেশেন্ট নেই। এই যে পরিস্থিতি, এগুলো আমাদের বোঝার দরকার। যেমন একটা পেশেন্ট একদিন এসছে খুব সেজে গুজে, সুন্দর সেজে, মনে হয় যেন এই পার্লার থেকে বেরোলো। এই যে বিউটিফুল থাকতে চায়, কারণ সৌন্দর্যের পূজারী তো, যার জন্য একটা রুব্রিক আছে, ফাস্টিডিয়াস পার্সোনাল অ্যাপিয়ারেন্স অ্যাবাউট, অর্থাৎ তার নিজের অ্যাপিয়ারেন্স নিয়ে সে খুব সতর্ক সচেতন, প্রায়ই পার্লারে যায়। এই ব্যাপারগুলো আমরা পজিট্রন রোগীর মধ্যে পাব। যেমন একদিন একটা ঘটনা বলি। একদিন বছর 65 একটা ভদ্রলোক এলেন, পায়ে গিটে গিটে বিভিন্ন জায়গায় ব্যথা এবং পেটে গ্যাস নিয়ে। তাকে সব হিস্ট্রি জিজ্ঞেস করা হলো। বলতে বলতে উনি এক ফাঁকে বলছেন, আমি সংসারের জন্য কি না করেছি। এ কথাটা হয়তো আপনারাও কখনো কখনো পেয়েছেন, কখনো ভেবেছেন এটা কি বলল। আসলে একটু অন্যভাবে ভাবুন, পরিষ্কার বোঝা যাবে। ধরুন একটা মেয়ে বিয়ে হয়ে সংসারে এলো। সংসারে সাধারণত আসার পরে তারপরে কিছু দায়িত্ব পড়ে, রান্নাবান্না, খাওয়া দাওয়া, ছেলেপুলে মানুষ এইসব করে থাকে, সেবা যত্ন ইত্যাদি করে থাকে। এগুলো নর্মালি তার ডিউটি। আবার কি বলছে, বাচ্চার পড়াশুনোর জন্য হয়তো নিজেই বলল, মার চেয়ে ভালো টিচার কেউ হয় না, অর্থাৎ টিচার রাখতে হবে না, আমিই পড়াবো। শিক্ষিত মেয়ে পড়াতেই পারে। তো এটা হলো তার রেসপন্সিবিলিটি। এই ভদ্রলোক কী বলল, আমি কি না করেছি, অর্থাৎ দায়িত্ব কর্তব্যর বাদেও কিছু করেছে। কি করেছে? একদিন বলছেন, বিভিন্ন অকেশানে অনেক সময় দেখা গেছে সবার জন্য সব কিনছি, লাস্টে আর আমার জন্য কিছু হলো না। তখন মনের সান্ত্বনা দেওয়ার জন্য সবার জন্য হয়তো একটা চটি কিনে নিয়ে এলাম, কখনো একটা গেঞ্জি কিনে নিয়ে এলাম ইত্যাদি। তাহলে উনি কিছু ত্যাগ করেছেন, যেটা সবাই করেন, করতে হয়নি ওনার চেষ্টায়। একদিন বলছেন উনি যে এমন দিন গেছে যে আমি কলকাতায় বেরিয়েছি ব্যবসার কাজে, কিন্তু 5টা টাকাও কোথাও টিফিনও করিনি, ও বাড়ি গিয়ে খেয়ে নেব। কারণ ওই 5-10 টাকা জমিয়ে জমিয়ে হয়তো একটা ছেলের একটা বই কেনা যাবে। এইভাবে ত্যাগ করেছে। সেই হিসেবে এই রুব্রিকটা আমরা ধরতে পারি ডিলিউশন স্যাক্রিফাইসড সিঙ্গেল পজিট্রন। এইভাবে কথার ভিতরে ঢুকে আমাদের ভাবতে হবে। বলছেন অ্যাংজাইটি মানি ম্যাটার্স। ওনার টাকা পয়সার চিন্তা ছিল, অর্থাৎ অ্যাংজাইটি মানি ম্যাটার্স। উনি পরে অসুবিধা না হয়, অর্থাৎ ফিয়ার পোভার্টি ওর মধ্যে ছিল, সেই জন্য উনি ওই যে 10 টাকাও বাঁচিয়েছেন টিফিন না করে ছেলেপুলের পয়সার জন্য, ছেলেপুলের বই কেনার পয়সা যেমন সংগ্রহ করার জন্য। অর্থাৎ তিনি কিছু ত্যাগ করেছেন, তার জন্য তার রুব্রিক হতে পারে ডিলিউশন স্যাক্রিফাইসড বলেছে। একটা
এই মানুষটা পরবর্তী ক্ষেত্রে এসে বলছেন, আজ আমি অবহেলিত, ছেলেরা চাকরি করে, ছেলেদের বিয়ে থা হয়েছে, তারা তাদের নিয়েই ব্যস্ত, আমার লুঙ্গিটা ছিঁড়ে যাচ্ছে, জামাটা ছিঁড়ে যাচ্ছে, কারো কোনো খেয়ালই নেই। অর্থাৎ হি ইজ বিইং নেগলেক্টেড। তার এবার মনে হচ্ছে তার স্যাক্রিফাইসটা বৃথা গেছে। আর এক ভদ্রলোক একদিন বলেছেন, একটা বয়স্ক, আরও বেশি বয়স 80-টাছি হবে, বলছেন, বাবা আমি তো এখন বাতিলের খাতার লোক, কিছু বলতে গেলেই অনেক সময় গালমন্দেও খেতে হয়। তো এর থেকে তার মনে হয়েছে সে টর্চার্ড হচ্ছে, সেখানেও পজিট্রন আছে। যেমন এইগুলো আছে, তেমনি একটা অদ্ভুত জিনিস আছে, ডিলিউশন, ডার্টি হি ইজ। আসলে সবসময় সে তো সুন্দর দেখে সব কিছু, মানুষকে সুন্দর দেখে, জিনিসকে সুন্দর দেখে, সুন্দর চায়, সুন্দরভাবে থাকতে চেষ্টা করে, ফলে সবাইকে সুন্দর দেখতে দেখতে নিজেকেই কখনো অসুন্দর ভাবতে শুরু করে। ডিলিউশন, ডার্টি হি ইজ। কখনো কখনো এমনও হতে পারে, আমরা মেয়েদের ক্ষেত্রে পেতে পারি, হয়তো একটা মেয়ে সেক্সুয়াল অ্যাসাল্ট হয়েছে বা সেক্সুয়াল অ্যাবিউজড হয়েছে, তার মনে একটা ইনফিরিয়রিটি ফিলিংস এসছে, নিজেকে অপবিত্র ভেবেছে, অর্থাৎ শি ফিলস হারসেলফ ডার্টি। ডিলিউশন, ডার্টি ইজ। কখনো এই অবস্থায় তার মধ্যে এমন একটা ডিসগাস্ট, ঘৃণা আসতে পারে, কি অবস্থা, আমি এইরকম নোংরা হয়ে গেছি। এই যে পরিস্থিতিটা, ডিসগাস্ট ওয়ান সেলফ অফ, পজিট্রন আছে, তার থেকে সে পরিত্রাণও পেতে চায়, যার জন্য আমরা দেখেছি চেঞ্জ ডিজায়ারও আছে, আবার পিওর হয়ে আগের অবস্থায় যেতেও চায়, পিউরিটি ডিজায়ার ফর। এইসব বেসিক মানসিকতা দিয়ে আমরা পজিট্রনকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারি। অন্য সিমটমসগুলোর কথা পরে যোগ করে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করব।